আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে প্রথম অধ্যায় খেলার মাঠে বিজ্ঞান এই অধ্যায়টির সপ্তম, অষ্টম ও নবম সেশনের 12 পৃষ্ঠার নিচে তোমাদেরকে একটি সমস্যা দেওয়া হয়েছে। এই সমস্যাটিকে তোমরা কিভাবে সমাধান করবে আর 13 পৃষ্ঠার কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। তাহলে চলো আমরা প্রথমেই 12 পৃষ্ঠার এই সমস্যাটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে এখানে এই প্রশ্নে বলা হয়েছে বাতাসের গড় ঘনত্ব হচ্ছে 1.3 কেজি পার মিটার কিউব এবং স্বাভাবিক পরিবেশে বাতাসের চাপ হচ্ছে 1,01,325 নিউটন পার মিটার স্কয়ার হয়ে থাকে। এই তথ্য থেকে তুমি কি পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চতা বের করতে পারবে? তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে বলা হচ্ছে বাতাসের গড় ঘনত্ব 1.3 কেজি পার মিটার কিউব আর স্বাভাবিক পরিবেশে বাতাসের চাপ হচ্ছে 1,01,325 নিউটন পার মিটার স্কয়ার। আর এই তথ্যগুলো থেকে তুমি কি পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চতা বের করতে পারবে? এই সমস্যাটির সমাধান তোমাদেরকে 13 পৃষ্ঠার এই ছকটিতে লিখে রাখতে হবে। চলো তাহলে আমি তোমাদেরকে এই সমস্যাটির সমাধান দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা ঠিক আছে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে সমস্যাটিতে বলা হয়েছিল বাতাসের গড় ঘনত্ব হচ্ছে 1.3 কেজি পার মিটার কিউব আর স্বাভাবিক পরিবেশে বাতাসের চাপ হচ্ছে 1,01,325 নিউটন পার মিটার স্কয়ার। আর এই তথ্যগুলো থেকে আমাদেরকে পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চতা বের করতে হবে। তাই আমি এখানে এই সমাধানটিতে বাতাসের গড় ঘনত্ব লিখে নিয়েছি। বাতাসের গড় ঘনত্ব হচ্ছে 1.3 কেজি পার মিটার কিউব আর ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়। এরপর আমাদের প্রয়োজন হবে চাপ। চাপের মান হচ্ছে 1,01,325 নিউটন পার মিটার স্কয়ার আর এখানে চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়। এরপর আমাদের প্রয়োজন হবে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। আর আমরা এই সমস্যাটিতে বের করব পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চতা। উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। আমরা এখানে যেহেতু পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চতা বের করব তাই এখানে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে মান দেওয়া আছে ঘনত্বের, চাপ, ত্বরণ আর আমরা বের করব উচ্চতা। তাই আমরা এখানে সূত্র নিব চাপের সূত্র। আমরা জানি চাপের সূত্র হচ্ছে পি সমান এইচ রো জি। আমরা যেহেতু এইচ এর মান বের করব তাই আমরা এখানে পক্ষান্তর করব। পক্ষান্তর করলে এখানে হবে এইচ রো জি সমান পি। এরপর আমরা এখানে এইচ রেখে দিব, তাহলে এইচ এর সাথে রো আর জি ওই পাশে পক্ষান্তর করে দিলে এখানে হবে পি ডিভাইডেড বাই রো জি। এরপর আমরা মান বসিয়ে দিব। এখানে পি এর মান হচ্ছে 1,01,325, এরপর রো এর মান হচ্ছে 1.3, জি এর মান হচ্ছে 9.8। আমরা এই মানগুলোকে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা মান পাবো 7,953.3। আমরা যেহেতু এখানে উচ্চতা বের করব তাহলে উচ্চতার একক হচ্ছে মিটার। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে এই সমস্যাটির সমাধান পেয়ে গেলাম। পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চতা হবে 7,953.3 মিটার। আমরা তাহলে এখানে এই সমস্যাটির সমাধান এখানে বের করে ফেললাম। এরপর এই ছকটির নিচে তোমাদেরকে বলা হয়েছে, তোমরা অনেকেই হয়তো বিজ্ঞানী আর্কিমিডিসের কথা শুনেছ। তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে আর্কিমিডিসের সূত্র এবং প্লবতা সম্পর্কে ভালোভাবে পড়ে নাও। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে আর্কিমিডিসের সূত্র এবং প্লবতা সম্পর্কে ভালোভাবে পড়ে নিতে হবে। তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের প্রথম অধ্যায়ের 22 পৃষ্ঠায় আর্কিমিডিসের সূত্র এবং প্লবতা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। তোমরা এখান থেকে এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে। এরপরে তোমাদেরকে বলা হয়েছে তোমাদের মধ্যে কারা কারা সাঁতার জানো। একবার ভেবে দেখো তো, সাঁতারের সময় আমাদের ওজন বেশি মনে হয় নাকি কম, আর কেন? তোমাদের উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে একটি প্রশ্ন করা হয়েছে। বলা হচ্ছে সাঁতারের সময় আমাদের ওজন বেশি মনে হয় নাকি কম, আর কেন? এই উত্তরটিকে তোমাদেরকে এই নিচের ফাঁকা জায়গায় লিখে রাখতে হবে। আমি তোমাদেরকে এই প্রশ্নের একটি সমাধান দেখিয়ে দিচ্ছি। তোমাদের প্রশ্নের নমুনাটি হচ্ছে সাঁতারের সময় আমাদের ওজন কম মনে হয়। সাঁতারের সময় আমাদের শরীর পানিতে ডুবানো হলে প্লবতার কারণে এটি যতটুকু পানি অপসারণ করে আমাদের শরীরের ঠিক ততটুকু ওজন কম বা হালকা মনে হয়। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে নিচের এই সমস্যাটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো
আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা ঠিক আছে। बाय बाय टाटा।